এরকম ভগ্নাংশের অঙ্ক যদি এমসিকিউ আসে তুমি দেখবা আর মুহূর্তের মধ্যে অ্যান্সার করবা। কিভাবে? অপশন টেস্টের মাধ্যমে। কার মাধ্যমে? অপশন টেস্টের মাধ্যমে। তাহলে প্রথমেই খেয়াল করো, এখানে কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে এর মান কত হয়? 2। তাহলে তুমি দেখবা ভগ্নাংশের অপশনগুলোর মধ্যে লবের সাথে 5 যোগ করলে কোনটার মান 2 হয়। তাহলে আমরা যদি প্রথমটার 2 এর সাথে 5 যোগ করি তাহলে কত হয়? 7/3। 2 হয়নি, হয়েছে? তাহলে এটাও অ্যান্সার হবে না। আমরা পরের অপশনটায় যাব। 3 এর সাথে 5 যোগ করলে কত? 8। 8কে যদি 4 দ্বারা ভাগ করি কত আসে? 2 আসে না? আসে? তার পরেরটা, তাহলে এখন এটা যদি প্রথমটাকে স্যাটিসফাইড করে তুমি দেখবা এখন দ্বিতীয়টাকে স্যাটিসফাইড করছে কিনা। না করলে হবে, একটা অপশন দিয়ে হয়ে যাবে। তাহলে এখন দেখো 1 বিয়োগ করলে কই থেকে? হর থেকে। মান কত হয়? 1 হয় না? তাহলে কত করবা? 3/4 বিয়োগ 1 সমান কি? 3/3। তার মানে কত? 1 হয়েছে। হয়েছে কিনা? তাহলে এরকম অপশন টেস্টের মাধ্যমে তখন জাস্ট সলভ করবা যে ভগ্নাংশে লবের সাথে যোগ করলে যোগফলের সমান হবে, হর থেকে বিয়োগ করলে বিয়োগফলের সমান হবে। সেটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কি হবে? কাঙ্ক্ষিত অ্যান্সার। কথা বুঝে গেছে সবার? তাহলে কোনো ভগ্নাংশের, এর আগের অঙ্কটাতে কি ভগ্নাংশের নাম উল্লেখ ছিল না, এখন নাম উল্লেখ থাকলে কি তোমাকে একটা শর্ত দিতে হবে। প্রকৃত থাকলে কি এক্স লবটা হবে কি হরের থেকে ছোট, অপ্রকৃত হলে কি হবে? লবটা হবে হরের থেকে বড়, তাই কি না? তাহলে এখানে বলো কোনো প্রকৃত ভগ্নাংশ বলছে, তাহলে প্রকৃত মানে কি? লব ছোট হর বড়, তাই কি না? তাহলে আমরা যদি এই টাইপের অঙ্কগুলো আসে তাহলে আগে ধরে নিব, ধরি ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি হবে x/y, যেখানে কে বড় বলো তো? y ইজ গ্রেটার দেন কত? x। তার মানে y বড়, x কি ছোট। হরটা বড়, লবটা কি হবে? ছোট। তাহলে এখন প্রথম শর্ত মতে কি দেয়া আছে বলো তো? প্রথম শর্ত মতে যোগফল দেয়া আছে না? কি দেয়া আছে? যোগফল। যোগফল মানে কি বলো? x + y সমান কত? সমান দেয়া আছে 14। এটাকে দিবা 1 নাম্বার। দ্বিতীয় শর্ত মতে কি দেয়া আছে? শর্ত মতে আমরা যদি যাই y মাইনাস কত? x না? এটা সমান কত? 2। এটা বুঝছো কিনা y - x কেন হয়েছে? কারণ বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কি ধনাত্মক মান আসে না? তাহলে বিয়োগফলটা আছে কি 8। তার মানে অলওয়েজ কি বড়টা থেকে ছোটটা বিয়োগ করা হয়েছে। তাহলে কে বড় এখানে? y বড় না? কথা বুঝছো কিনা? তাহলে এখন কি করব? আমরা দুইটা সমীকরণ পেয়েছি, অপনয়ন প্রতিস্থাপন যে কোনোটা দিয়ে সমাধান করলেই অ্যান্সার বের হয়ে আসবে। তাহলে আমরা যদি দুইটাকে যোগ করি কি হবে বলো তো? x আর x দুইটা আলাদা চিহ্ন না? তাহলে এখানে কি আসবে? 2y = 22। সুতরাং y = কত হবে? 22কে 2 দ্বারা ভাগ করলে 11। কত? 11। তাহলে y এর মান পেয়েছো, x এর মান বের করা যাবে না? সুতরাং y এর মান কোথায় বসাবা? y এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ বসিয়ে পাই কি পাবো বলো তো? y এর মান যদি 1 নম্বরে বসাই তাহলে x + 11 সমান কি 14 না? সুতরাং x = কি হবে? 14 - 11। অতএব x = কি হবে? x = 3। সুতরাং ভগ্নাংশটি কি হবে বলো? ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি হবে 3/11। তাহলে এটা তো গেল রিটেন মেথড। এটা তো গেল রিটেন মেথড। আমরা ডিরেক্ট শর্টকাট চোরামি বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবো না? চোরামি বুদ্ধি কি? যোগফল আর বিয়োগফল যদি দিয়ে দেয় তাহলে দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি বড় সংখ্যা আসে, মনে আছে? আর দুইটাকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে কার মান আসবে? ছোটটার মান আসবে না? আসবে। তাহলে আমি যদি এই দুইটাকে যোগ করি 8 আর 14 যোগ করলে কত? 22। 22কে 2 দ্বারা ভাগ করলে কি 11 আসবে, বড় সংখ্যাটা, তাই না? আবার যদি 14 থেকে 8 বিয়োগ করো কত আসে? 6। কত আসে? 6। তাহলে ছোটটা হবে কত? 14 -
8 ডিভিশন 2, তার মানে কত? 6কে 2 দ্বারা ভাগ করলে 3। তাহলে ছোট বড়টা পেয়েছো 11, ছোটটা পেয়েছো কি 3। তাহলে লবটা যাবে কোথায়? ছোটটা যাবে লবে, বড়টা আসবে কোথায়? হরে। তাহলে 3 বাই কত হবে? 11। কথা কি বুঝে গেছে? ক্লিয়ার সবাই? আবির বুঝে নাই?